হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ইদানিং আমার ফেসবুকে আমার অনেক ফ্রেন্ডরা বলতেছে তাদের জিমেলে নাকি অনেক সমস্যা হচ্ছে, জিমেল খুলতেও নাকি একটু ঝামেলা হচ্ছে। তো আসলে ঝামেলা হওয়ার কোনো কথা না। তারপরও সবার অনুরোধে আমি ছোট্ট একটি টিউটোরিয়াল করলাম কীভাবে আপনারা 100% ভাবে জিমেলটাকে করতে পারেন, কনফার্ম করে নিতে পারেন। তো জিমেল খোলার জন্য প্রথমে আমি গেলাম গুগলে। গুগলে যাওয়ার পরে যেহেতু আমার এখানে জিমেলটা শো করতেছে না, আমি এই অ্যাপসে গেলাম। কিন্তু আপনারা লিখে নেবেন gmail.com, যে কোনো একটা করলেই হয়। আমার যেহেতু আছে আমি জিমেলে গেলাম। যাওয়ার পরেই আমার যেহেতু নতুন একটা জিমেল খুলবো, তাহলে এখানে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি এখানে গেলাম, কারেক্ট অ্যাকাউন্টে গেলাম। যাওয়ার পরে প্রথমে আমি আমার ফার্স্ট নেম লিখলাম, যে আমার নাম মনসুর, MUNSUR মনসুর আলম, ALOM আলম। আমার জিমেলটা খুললাম আমি মনসুর আলম নামের, MUNSUR ALOM আলম। দেখা যায় যে মনসুর আলম নামের অনেকেই জিমেল খুলবে, তো এটা না নেওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আমি আমার নিজস্ব একটা কোড ইউজ করলাম, 122303। তো দেখি এটা নেয় কি না। এটা নিচ্ছে হয়তো, আমি যদি শুধু মনসুর আলম দিতাম তো এটা নিত না। অনেকে এটা নিয়ে অনেক টেনশনে পড়ে যায়, নিচ্ছি না কেন। আসলে ছোটোখাটো ভুলগুলো আমরা বেশি করে থাকি। এখন আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। সবসময় চেষ্টা করবেন পাসওয়ার্ডটা একটু বড় করে দিতে, তাহলে আপনার জিমেলটা সবসময় সেভ থাকবে। দেওয়ার পর এখন আমি আমার কনফার্ম পাসওয়ার্ডটা দিলাম। জিমেলে সবসময় চেষ্টা করবেন যে আপনি আপনার সঠিক জন্ম তারিখটা দেওয়ার জন্য। কারণ এটা যখন অনেক সময় আপনার জিমেলটা অনেক দরকারি কাজে লাগে। তা আপনার যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনার যদি সব কিছু সঠিক থাকে, তাহলে আপনি আপনার সব কিছু সঠিক থাকলে আপনি খুবই জিমেলটা তাড়াতাড়ি আবার ফিরে পেতে পারেন। আমার বার্থডেটা দেওয়া শেষ হলো, আমার জেন্ডার দিলাম। যেহেতু আমি একটা ছেলে, তাহলে তো মেল দিব, আপনি মেয়ে হলে ফিমেল দিতে পারেন। এখন আমি আমার ফোন নম্বরটা দিলাম। দেখুন, যেহেতু আমি বাংলাদেশে আছি, তাহলে আমার ফোন নম্বরটা এখন বাংলাদেশেই থাকবে। আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন, তাহলে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে ফোন নম্বরটা ওইভাবেই দিবেন। এখানে আসলে কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আমি রিকভার ইমেল খুলতেছি না, আমি ইমেলটা সরাসরি খুলছি, তাহলে আমার এখানে আসলে কিছু দেওয়ার দরকার নেই। কারণ আমি আমার নেক্সট পেজে দিয়ে গেলাম, হয়ে গেল। আমার খুব সহজে একটা জিমেল করাটা আসলে খুব কঠিন ব্যাপার না। আমি এখন যখন এটা আমি কন্টিনিউ করি, এখানে আপনি সাধারণত টেক্সট মেসেজে রাখবেন, ভয়েস কলে দিবেন না। কারণ ভয়েস কলে অনেক সময় দেখা যায় যে আপনি কোড নম্বরটা নাও বুঝতে পারেন। তো আমি মেসেজে দিলাম, আমি কন্টিনিউ দিলাম। যাওয়ার পরে আমি ওয়েট করতেছি মোবাইল আমার ফোনে কোড নম্বরটা আসার জন্য। আপনি যে নম্বরটা দিবেন, আপনার মোবাইলেও সে কোড নম্বরটা আসবে। তো আমার মোবাইলে আমার কোড নম্বরটা চলে আসছে, আমি কোড নম্বরটা দিচ্ছি, 215858। তো কন্টিনিউ দিলাম। দেখুন হয়ে গেছে খুব সহজে, আমার জিমেলটা হয়ে গেছে। আমি এখন কন্টিনিউ জিমেলে গিয়ে এটাকে আমার 100% করে নিলাম আর কি। আমি নেক্সটে দিলাম, আমি নেক্সটে চলে গেলাম। যদিও আমার জিমেল হয়ে গেছে, তারপর আমি 100%টা দেখাই দিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় যে 100%টা না হলে সমস্যা করে। আর এই কারণে অনেকের জিমেলগুলা পরবর্তীতে ঠিকমতো আসলে ইয়ে হয় না, প্রবলেম হলে ঠিক করতে পারে না।
গো টু জিমেল দিয়ে দিলাম। এই আমি এখন দেখুন মাত্র 10%, আমি যদি এটা না দেখাইতাম আপনি কিন্তু 10% রেখেই কাজ শুরু করতেন। তা আমি আমার 100% করলাম, 30%, 50, সরি দিলাম, দেখুন 100% হয়ে গেছে। এখন আমি আমার জিমেলটা হয়ে গেল। এখন আপনি আপনার এই জিমেলটা নিশ্চিন্তে 100% ভাবে আপনি এটা দিয়ে এবার ইউটিউব চ্যানেল খুলতে পারেন, আপনি আপনার জিমেলের মেল আদান প্রদানের কাজে লাগাবেন, সব জায়গায় কাজে লাগাবেন, নিশ্চিন্তে করতে পারেন। কারণ 100% ভাবে আপনার জিমেলটা সমাধান হয়েছে। আমি আমার পরবর্তীতে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি 100% ভাবে আপনি ইউটিউবে একটা চ্যানেল খুলতে পারেন। তো আসলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।